পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অসুস্থতাকে ব্যঙ্গ করে কুরুচিকর মন্তব্য করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এমনই অভিযোগ তুলে শুক্রবার পথে নামছে তৃণমূল। পূর্ব মেদিনীপুরের খেজুরির সভা থেকে করা শুভেন্দুর একটি বক্তব্যকেই হাতিয়ার করেছে বাংলা শাসক দল। শুক্রবার সেই খেজুরিতেই প্রতিবাদ মিছিল এবং সভা করার সিদ্ধান্ত নিয়েছে ঘাসফুল শিবির। তৃণমূলের দাবি, একজন মহিলা মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে শুভেন্দুকে। শুক্রবার ভোটের প্রচারে কাঁথি লোকসভা কেন্দ্রের অন্তর্গত খেজুরিতে একটি জনসভায় যোগ দেন শুভেন্দু। সেই কেন্দ্রে এবার বিজেপি প্রার্থী হয়েছে শুভেন্দুর ভাই সৌমেন্দু অধিকারী। তার সমর্থনে আয়োজিত এক জনসভা থেকে শুভেন্দুকে বলতে শোনা যায়, মাথা ঘুরছে, লো প্রেশার, ধপ করে বসে পড়ে যাচ্ছেন। পড়া শুরু হয়েছে ওপর থেকে নিচ অব্দিও পড়া শুরু হবে। যদিও শুভেন্দু সভা থেকে সরাসরি কারোর নাম নেন, তবে তৃণমূলের দাবি অসুস্থ মুখ্যমন্ত্রীকেই কটাক্ষ করতে গিয়ে কুরুচিকর মন্তব্য করেছেন শুভেন্দু। বিরোধী দলনেতার বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে সমালোচনা শুরু হয়ে গিয়েছে তৃণমূলের অন্দরে। সেই সঙ্গে শনিবার প্রতিবাদ মিছিল এবং সভার আয়োজন করা হয়েছে খেজুরিতেই। বিকেলের এই কর্মসূচিতে যোগ দেবেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি ছাড়াও এই কর্মসূচিতে উপস্থিত থাকার কথা কাঁথির তৃণমূল প্রার্থী উত্তম বারিকেরও। ঘাসফুল শিবিরের দাবি, শুভেন্দুকে তার মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে। মুখ্যমন্ত্রীর চোট পাওয়ার পরপরই তার সুস্থ কামনা করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার থেকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও মমতা বন্দ্যোপাধ্যায়ের সুস্থতা কামনা করেছেন, কিন্তু পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতার ওই মর্মে কোনো পোস্ট এখনো পর্যন্ত দেখা যায়নি। শনিবার সাংবাদিক বৈঠকে কুণাল ঘোষ বলেন, দল আমাকে খেজুরির কর্মসূচিতে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছে। তারপরে শুভেন্দু এবং বিজেপিকে ইশারা করে কুণাল বলেন, আমরা মানুষের উন্নয়নের কথা বলি। ওরা যত বুঝতে পারছে ওদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, তত এই ধরনের আক্রমণ করছে। মুখ্যমন্ত্রী পড়ে গিয়েছেন, কপাল থেকে রক্ত পড়ছে, সেটাকে লো প্রেশার বলে কটাক্ষ করছে। বয়স কারো থেমে থাকে না, বয়স নিয়ে কটাক্ষ করবেন না। এই বয়সে মুখ্যমন্ত্রীর মতন সক্রিয় গতিশীল আপনাদের দলে কজন আছে? সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ধরনের মন্তব্য করছেন। কুণাল বিষয়টিকে নিন্দনীয় বলেও মন্তব্য করেছে। কুণাল ছাড়া অন্যান্য তৃণমূল নেতা নেত্রীরাও শুভেন্দুকে আক্রমণ করেছেন। রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা বলেন, আমি একটা ভিডিও দেখলাম যেখানে শুভেন্দু মুখ্যমন্ত্রীকে যেভাবে আক্রমণ করছে, একজন মহিলা হিসেবে ধিক্কার জানাই। অসুস্থ মানুষকে নিয়ে এমন মন্তব্য মানবিকতা বোধের অভাব। মহিলাদের সম্মান করতে জানেন না শুভেন্দু। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়ও শুভেন্দুর মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের বাড়িতেই পড়ে গিয়ে কপালে এবং নাকে চোট পান মুখ্যমন্ত্রী। সেই সময় তার বাড়িতে ছিলেন অভিষেক। উত্তরবঙ্গ সফর সেরে কালীঘাটে গিয়েছিলেন তিনি। অভিষেকই নিজের গাড়িতে মমতাকে SSKM হাসপাতালে নিয়ে যান। সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষতস্থানে সেলাই করে ড্রেসিং করে দেন চিকিৎসকরা। বর্তমানে তিনি চিকিৎসকদের পরামর্শে কালীঘাটের বাড়িতে বিশ্রামে আছেন। হাই নিউজ নেটওয়ার্ক।